জ্যোতির্বিদ্যায় বিশেষভাবে পারদর্শী ছিলেন। জ্যোতির্বিদ্যা ছাড়াও আবহাওয়া দর্শন ও কৃষিবিদ্যার নানা রহস্য উন্মোচন হতো খনার বচনে ও কবিতায়। কথিত আছে তার আসল নাম ছিল লীলাবতী। তিনি রূপ লাবণ্য, জীবন, সুস্বাস্থ্য ইত্যাদি নানা বিষয় নিয়ে হাজার বছর আগে অনেক বচন দিয়ে গেছেন, যা আজও এই বিজ্ঞানের যুগে সমানভাবে সমাদৃত ও গ্রহণযোগ্য। আর এগুলোকেই আমরা খনার বচন হিসেবে জানি। আজ এই ভিডিওতে সুস্বাস্থ্যের জন্য খনার দেয়া কিছু বচন ব্যাখ্যাসহ আলোচনা করব, যা আপনারা শুনলেই বুঝতে পারবেন খনার বচনগুলো কতটা বিজ্ঞানসম্মত এবং সুস্বাস্থ্যের জন্য আমাদের কি কি নিয়মগুলো মেনে চলা উচিত। চলুন তবে জেনে নেই। খনা বলেছেন, তেল তামাকে পিত্তনাশ, যদি তা করো 12 মাস। এর অর্থ অতিরিক্ত তেল খাওয়া এবং তামাক সেবন সুস্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা আজ আর কারো অজানা নয়। খনা তার বচনের মাধ্যমে আমাদের সতর্ক করেছেন, যদি আমরা অতিরিক্ত তৈলাক্ত খাবার খাই এবং তামাক সেবন করি তাহলে আমাদের পিত্ত নাশ হয়, অর্থাৎ পিত্তের ক্ষতি হয়। প্রভাতকালে উঠে যে খাবে ঠান্ডা জল, তার ঘরে বদ্যি না যাবে কোনো কাল। অর্থ, ডাক্তাররা বলে থাকেন সকালে খালি পেটে ঠান্ডা পানি পান করার কথা। এতে স্বাস্থ্য ভালো থাকে, রোগবালাই হয় না। হাজার বছর আগে খনা এই কথাই বলে গেছেন যে সকালবেলা খালি পেটে 1 বা 2 গ্লাস ঠান্ডা পানি পান করবেন, তার সহজে রোগ ব্যাধি হবে না এবং তাকে ডাক্তার বা বদ্যির কাছেও যেতে হবে না। ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া। অর্থ, 1000 বছর আগে খনার বলা এই কথাটি আজ ঘরে ঘরে সমাদৃত। খনা এখানে বলেছেন, আপনি যদি বেলা পর্যন্ত না ঘুমিয়ে ভোরে উঠে প্রাতঃভ্রমণে যান, ভোরের হাওয়া রোদ গায়ে লাগান, তাহলে সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং আপনাকে ওষুধের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না। 12 মাসে 12 ফল, না খেলে যায় রসাতল। অর্থ, প্রতিদিন খাবার খাওয়ার পাশাপাশি 12 মাসের ফল খেতে হয়, তা না হলে স্বাস্থ্য ধরে রাখা কঠিন। খনা বলেছেন, প্রতিটি ঋতুতে আলাদা আলাদা ফল পাওয়া যায়, সেগুলো খেতে হবে। না খেলে রসাতল, অর্থাৎ স্বাস্থ্যহানি হবে। ডাক্তাররাও আজ এই কথাই বলেন। উনা ভাতে দুনা বল, অতি ভাতে রসাতল। অর্থ, এখানে খনা পরিমিত খাবার গ্রহণের কথা বলেছেন। অতিভাত অর্থাৎ অতিরিক্ত খাবার খেলে